আমি ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে, কারণ পিতা ঈশ্বর অবশ্যই তার বাক্যের মধ্যে থেকে, তার প্রত্যাদেশের মধ্যে থেকে আপনাদের কাছে প্রকাশিত হবেন। আমি ধন্যবাদ দেই বিএম পরিবারের ভাই বোনদের জন্য, তাদের আকাঙ্ক্ষা, তাদের আগ্রহ, তাদের ঈশ্বর প্রীতি এবং বিশেষভাবে তাদের যে ঈশ্বর ভয় এবং ভক্তি এই বিএমএ পরিবারের, আমি সাংঘাতিকভাবে আশীর্বাদ প্রাপ্ত। আমি শুরুতেই পবিত্র আত্মা আমার অন্তরে অনেক আগে একটি গান দিয়েছে, অনেক আগে এই গানটি গাইব এবং তার থেকে আপনারা একটু চিন্তা করবেন শুনতে শুনতে যে আজকে প্রচারের শিরোনামটা কি হতে পারে। এই গানের মধ্যে রয়েছে প্রচারের শিরোনাম, দাও প্রার্থনার জীবন, দাও বাক্য পাঠের জীবন, দাও প্রশংসার জীবন, আলো দাও, আরো দাও, প্রেম শক্তি দাও, দাও প্রার্থনার জীবন, দাও বাক্য পাঠের জীবন, দাও প্রশংসার জীবন, আলো দাও, আরো দাও, প্রেম শক্তি দাও। গত সপ্তাহে বলেছিলাম প্রিয় ভাই বোন, একজন অভিষিক্ত মনোনীত লোকের জীবনে তিনটি বিষয় থাকা দরকার: ঈশ্বরের বাক্যের জীবন, প্রার্থনার জীবন এবং প্রশংসার জীবন। আজকে যে বিষয়টি পবিত্র আত্মা আমাকে ব্যবহার করে আপনাদের কাছে প্রকাশ করতে যাচ্ছেন সেটি হলো ব্যক্তিগত উপবাস এবং প্রার্থনা। ব্যক্তিগত উপবাস এবং প্রার্থনা। যদি পবিত্র আত্মা চান এবং আপনার আকাঙ্ক্ষিত তৃষ্ণার্ত ক্ষুধার্ত হন, তাহলে আজকে এটি প্রথম পর্ব। আমি ধারাবাহিকভাবে পবিত্র আত্মার পরিচালনায় উপবাস এবং প্রার্থনার বিষয় প্রকাশ করতে চাই পবিত্র আত্মা আমাকে যা দিয়েছেন। অতএব আপনারা সতর্ক থাকুন, সচেতন থাকুন, শুনতে থাকুন পবিত্র আত্মা কি বলে। উপবাস এবং প্রার্থনা ছাড়া খ্রিস্ট জীবন অতি দুর্বল এবং ফলহীন। উপবাস এবং প্রার্থনা ছাড়া খ্রিস্ট বিশ্বাসী শয়তানের পরীক্ষা, প্রলোভনের উপরে বিজয় লাভ করতে পারে না, যার জন্য অনেক খ্রিস্ট বিশ্বাসী পতিত খ্রিস্ট জীবন যাপন করে। পবিত্রতা অনেক আগে আমার অন্তরে একটি কথা দিয়েছিলেন, সেটি শোনাচ্ছি। অনেক আগে প্রার্থনা এবং উপবাস ছাড়া খ্রিস্টীয় পরিচর্যা করা হচ্ছে জমি চাষ না করে বীজ বপন করা। আবারও বলছি, প্রার্থনা উপবাস ছাড়া খ্রিস্টীয় পরিচর্যা করা হচ্ছে জমি চাষ না করে বীজ বপন করার মতন। প্রিয় ভাই বোন, আপনি যদি আরো ঈশ্বরের নিকটবর্তী হতে চান, আপনি যদি আরো ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্কে অবিচ্ছেদ্য জীবন যাপন করতে চান, আপনি কি আরো ঈশ্বরের প্রকাশ, প্রত্যাদেশ এবং ঈশ্বর ও ঈশ্বরের রাজ্য সম্পর্কে যদি জানতে চান, যদি বুঝতে চান, ব্যক্তিগতভাবে আপনাকে উপবাস এবং প্রার্থনায় জীবন যাপন করতেই হবে, এর বিকল্প নাই। তো যার জন্য আজকের যে বিষয়, শিক্ষার শিরোনাম ব্যক্তিগত উপবাস ও প্রার্থনা। উপবাস প্রার্থনা এটি কোনো সামাজিক, সাহিত্যিক, বিজ্ঞ, অভিজ্ঞ, ধার্মিক অথবা অধার্মিক অথবা মণ্ডলীর ধারণা নয়।
স্বয়ং পবিত্র ঈশ্বরের এটি ইচ্ছা এবং তার নির্দেশ যেন আপনি আমি উপবাস এবং প্রার্থনায় জীবন যাপন করি। কারণ আমরা স্পষ্ট দেখি উপবাস এবং প্রার্থনা এটি এমন একটি বিষয়, এটি কোনো জাগতিক কার্যক্রম নয়, এটি হচ্ছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, আত্মার কার্যক্রম। আর এটি স্বয়ং ঈশ্বর থেকে প্রকাশিত হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যেন আমরা উপবাস থেকে প্রার্থনা করি। উপবাস প্রার্থনা বলতে আসলে কি বোঝা যায়? না খেয়ে থাকা বা কোনো একটা সময়কে বেছে নেওয়া? ভালো করে শুনুন, জোয়েল 2:12 লেখা রয়েছে। জোয়েল 2:12 সদাপ্রভু ঘোষণা করছেন, এখন তোমরা উপবাস, কান্নাকাটি এবং দুঃখ প্রকাশ করে সমস্ত অন্তরের সঙ্গে আমার কাছে ফিরে এসো। উপবাস হচ্ছে ঈশ্বরের কাছে ফিরে আসা, উপবাস প্রার্থনা সমস্ত অন্তর দিয়ে। ভাববাদী জোয়েলের মধ্যে থেকে আহ্বান করছে, তোমরা এখন উপবাস ঘোষণা করো, অনুতাপ করো এবং সমস্ত অন্তর দিয়ে আমার কাছে ফিরে আসো। আরো যদি খোলাখুলি বলি, উপবাস প্রার্থনা হচ্ছে এই দেহের মানে মাংসিক দৈহিক খাবারকে বা চাহিদাকে বাদ দিয়ে ঈশ্বরের জন্য আকাঙ্ক্ষিত হয়ে ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগতভাবে সহভাগিতায় জীবন যাপন করাই হচ্ছে উপবাস। অতএব আমি যখন উপবাস প্রার্থনার সিদ্ধান্ত নেই, তখন আমরা এই কথা বলি, দেহ তোমার ইচ্ছা আজকে পালন করব না, আজকে আমি ঈশ্বরের ইচ্ছা পালন করব। তোমার সহভাগিতায় আমি এই সময়টা থাকছি না, আজকে আমি ঈশ্বরের সহভাগিতায় সময় দেব। তো যার জন্য এটি হচ্ছে উপবাস। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দুঃখের বিষয়, অনেক খ্রিস্ট বিশ্বাসী একেবারেই না খেয়ে থাকতে পারে না, তারা ক্ষুধায় খুব ক্লান্ত হয়ে পড়ে। আমি কাউকে তাচ্ছিল্য করছি না, আপনার অবস্থানটা বোঝাবার জন্য আপনার কাছে পরিষ্কার ঈশ্বরের বাক্যরূপ আয়না তুলে ধরছি, যেন আপনি বুঝতে পারেন আপনার কি করা উচিত, কি করলে ঈশ্বর সন্তুষ্ট হন, কি করলে ঈশ্বর অখুশি হন, এটি যেন বুঝতে পারেন। অনেক খ্রিস্ট বিশ্বাসী যারা উপবাস থাকতে একেবারেই অভ্যস্ত না, আমি বলছি না যারা অসুস্থ তাদের বেলায়, তারা ব্যতিক্রম, ঈশ্বর জানেন তাদের শারীরিক অবস্থা। কিন্তু যারা শারীরিকভাবে সুস্থ, তারা অনেকেই মণ্ডলীতে না খেয়ে উপবাস থেকে তারা প্রার্থনায় থাকতে পারছেন না। এর কারণ কি আপনি কখনো চিন্তা করেছেন? আমার ক্ষুধা সহ্য হয় না, আমি একেবারেই একটু জল না খেয়ে থাকতে পারি না। আসলে কি জানেন, এটি হচ্ছে শয়তানের প্রলোভন। হ্যাঁ, আমি প্রমাণ করে দিচ্ছি, আমার সঙ্গে এদেন উদ্যানে চলুন আমরা ঘুরে আসি। শয়তান প্রথম যে বিষয়টি প্রলোভন দিয়েছিল সেটি ছিল খাবার। জ্ঞানকে আঘাত করেনি, বুদ্ধিতে আঘাত করেনি, খাবার দিয়ে প্রলোভন দিয়েছিল আদম এবং হবাকে। আর আদম হবা সেই খাবারে পতিত হয়েছিল, আমি জানি। এবারে দেখুন, সাংঘাতিক ক্ষুধার্ত এসো, পেটের ক্ষুধা নিবারণের জন্য জ্যেষ্ঠ অধিকার ত্যাগ করেছে এসো। এটি শয়তানের প্রলোভন, যেন সে জ্যেষ্ঠ অধিকার আশীর্বাদ না পায়। আর যদি পরিষ্কার ভাবে আমরা দেখতে পাই, আমাদের স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট মথি 4 যদি আমরা পড়ি, শয়তান এই 40 দিন উপবাস থাকার পরে কি প্রথম প্রলোভন দিয়েছিল? খাবার। তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তাহলে এই পাথরগুলোকে বলো যেন রুটি হয়ে যায়। তার মানে শয়তান জানে মানুষ দৈহিকভাবে খাবারে অত্যন্ত আকাঙ্ক্ষিত, এটি দুর্বলের জায়গা। এই জায়গাটাই শয়তান অনেকে আঘাত করতে চায়। তো যার জন্য আপনি যে ক্ষুধা সহ্য করতে পারেন না, এর পিছনে
যে কারণটি রয়েছে সেটি রয়েছে দিয়াবলের একটি প্রলোভন, যেন আপনি দৈহিকভাবেই জীবন যাপন করেন। তার মানে কি, যদি আপনি না খেয়ে ঈশ্বরের কাছে আপনি ক্ষুধা সামলাতে পারেন না, আপনি উপবাস থাকতে পারেন না, তার মানে এটি একেবারে স্পষ্ট আপনি দেহ দ্বারা পরিচালিত হচ্ছেন, আত্মার দ্বারা নয়। তার মানে আপনি দেহের দাস হয়ে গেছেন, আত্মার দাস না। অথচ বাইবেল বলে তোমরা আত্মার অধীনে চলাফেরা করো। আমরা যেন আত্মার দাস হই, যার জন্য ফিলিপিও 3:19 স্পষ্ট লেখা রয়েছে, এরা যারা দেহের অধীনে চলে, যারা দেহের দাস, তারা তাদের পেটেই হচ্ছে ঈশ্বর। এর কারণ হচ্ছে তারা দৈহিক বিষয়গুলোকে, দৈহিক সুখের, দৈহিক আরামের, দৈহিক তৃপ্তিকর বিষয় তারা প্রথম এবং প্রধান স্থান দেয়, গুরুত্ব দেয়, যার জন্য দেহ অথবা পেট তাদের কাছে ঈশ্বর। কিন্তু আমরা যারা সত্যিকার বর্ন অ্যাগেন খ্রিস্টিয়ান, আমাদের প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে আত্মা এবং আত্মার সকল বিষয়। আপনি দেখুন 40 দিন প্রভু যীশু উপবাস থাকার পরে, উপবাস প্রার্থনায় সময় কাটাবার পরে তার কিন্তু ক্ষুধা লেগেছিল। অতএব আমাদের যে ক্ষুধা লাগবে এটি স্বাভাবিক, আমাদের তৃষ্ণা লাগবে স্বাভাবিক। কিন্তু আমি নিশ্চিত বলতে পারি, সত্যি হন তাহলে দুটি ক্ষুধা আপনার মধ্যে, ক্ষুধা এত বেশি প্রবল হবে যে দৈহিক ক্ষুধা কখনোই আত্মিক ক্ষুধার উপরে ওভারকাম করতে পারবে না। তো যার জন্য প্রভু যীশু বলেন, এলিও বলেন, ঈশ্বর ভক্তরা বলেন, এদের পিছনে যে গুরুত্বপূর্ণ একটি সত্য রয়েছে, তারা উপবাস এবং প্রার্থনায় অবিচ্ছেদ্যভাবে ঈশ্বরের সঙ্গে জীবন যাপন করত। আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে বলছি, এটি হচ্ছে প্রাথমিক, প্রাইমারি লেভেলের। এর পরের সপ্তাহে আরেকটু গভীরে যাব, তার পরের সপ্তাহে আরো গভীরে যাব একই সাবজেক্টে, যে বিষয়গুলো ঈশ্বর আমাকে বুঝিয়েছেন, দেখিয়েছেন। যার জন্য আপনি ভালো করে চিন্তা করুন, এখন আপনি যে খেতে পারেন না, ক্ষুধা সহ্য করতে পারেন না, ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু বারবার খাওয়া, আমরা অনেক সময় বলি না যে ও অনেক বেশি খায়, একটা বদ অভ্যাস। এই যে প্রয়োজনের অতিরিক্ত খাওয়া, এটিও কিন্তু শয়তানের ইচ্ছা, প্রয়োজনের অতিরিক্ত। তার মানে আপনি যেন খাবারের দাস হয়ে যান, আর এটি শেষ পর্যন্ত একটি ব্যাধিতে পরিণত হয়, মানে তারা খাবারে দৈহিকভাবে আসক্ত হয়ে যায়। কিন্তু আমরা তো দিন দিন আত্মায় আসক্ত হব, আমরা তো আত্মায় সঞ্জীবিত হব, আত্মার দ্বারা চলবো। যার জন্য প্রিয় ভাই বোন, আপনি যদি উপবাস না থাকতে অভ্যস্ত হন, আজকে সিদ্ধান্ত নিতে পারেন, পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে উপবাস থেকে প্রার্থনা করতে, আর দেখবেন আপনার জীবন পাল্টে যাবে, আপনার চিন্তা পাল্টে যাবে, আপনার প্রত্যাশা পাল্টে যাবে, আপনার পথ পাল্টে যাবে। কয়েকদিন পূর্বে আমরা যদি একটু খেয়াল করি, পূর্ণ শুক্রবার গেল, কেউ বলে ক্রুশীয় শুক্রবার, পূর্ণ শুক্রবার, গুড ফ্রাইডে। তার আগে যদি একটু দৃষ্টিপাত করি, বিভিন্ন মণ্ডলী 30 দিন, 40 দিন, 45 দিন একইভাবে তারা বিভিন্ন ভাবে উপবাস করেছে। আর এই উপবাস প্রার্থনার মধ্যে কেউ মাছ খায়নি, কেউ মাংস খায়নি, কেউ নিরামিষ খেয়েছে। খুব ভালো করে শুনুন। এখন প্রশ্ন আসতে পারে, এই ধারণা কোথা থেকে তারা পেয়েছে? প্রিয় ভাইগণ, এই ধারণা বাইবেলে কোথাও লেখা নেই বা ঈশ্বরের বাক্যে প্রকাশিত হয় নাই। তাহলে এই ধারণা কি খারাপ? না, একদম খারাপ না। কারণ বাইবেল বলে যখন তোমরা উপবাস থাকবে, যখন, যদি না, যখন তোমরা উপবাস থাকবে, এরকম একটা সময় মণ্ডলীর পরিচালক, পরিচালিকা এরা বেছে নিয়েছে, আমরা 40 দিন উপবাস থাকবো। চমৎকার। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই উপবাসে ঈশ্বর সন্তুষ্ট হন কি না, সেখানেই একটা প্রশ্ন। কারণ উপবাস হচ্ছে ঈশ্বরকে সন্তুষ্ট করা, উপবাস এবং প্রার্থনা ঈশ্বরের সঙ্গে গভীরভাবে সময় কাটানো, অবিচ্ছেদ্যভাবে সময় কাটানো। আর যদি সেটি না হয়ে থাকে, তাহলে ঈশ্বর সন্তুষ্ট হয় কি না সেটি আমাদেরকে ভালো করে দেখতে হবে। আসুন আমরা প্রকৃত উপবাসের জায়গায় চলে যাই। যিশায়া 58 অধ্যায় আমি কয়েকটি পদ পড়ে শোনাচ্ছি।
যিশাইয়া 58 অধ্যায়, এখানে লেখা রয়েছে এক পদে, আমার লোকদের কাছে তাদের অন্যায়ের কথা আর যাকবের বংশের কাছে তাদের পাপের কথা জানাও। কিন্তু উপরে লেখা রয়েছে 58 অধ্যায় সত্যিকারের উপবাস। এখানে ঈশ্বর প্রফেটকে বলেছেন যাকবের বংশের কাছে তাদেরকে বলো তাদের পাপের কথা। তারপরে আমি চলে যাব 3 পদে, তারা বলে আমরা উপবাস করেছি আর তুমি তা চেয়ে দেখলে না কেন। মানে ঈশ্বরকে প্রশ্ন করছে, হে ঈশ্বর, আমরা উপবাস করছি, এই প্রার্থনার উত্তর পাচ্ছি না কেন? আমরা কষ্ট স্বীকার করেছি, তুমি তা লক্ষ্য করলে না কেন? জানো আমরা এই ক্রুশীয় পূর্ণ শুক্রবারে 40 দিন না খেয়ে একেবারে শুকনা শুটকির মতন হয়ে গেছি, কিন্তু কোনো উত্তর পেলাম না কেন ঈশ্বর? তারপরে কি, তাদের উপবাসের দিনে তোমরা তো নিজেদেরকে, তোমাদের উপবাসের দিনে তোমরা তো নিজেদেরকে সন্তুষ্ট করে থাকো। তার মানে এই উপবাস নিজেকে সন্তুষ্ট করার জন্য, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য না। 4 পদে লেখা রয়েছে উপবাস করার ফলে তোমরা ঝগড়া বিবাদ করে থাকো এবং ঘুষি মেরে একে অন্যকে আঘাত করে থাকো। তারপরে আরেকটু নিচে চলে যাই, আমরা পরিষ্কার ভাবে দেখতে পাবো 5 পদে, আমি কি এইরকম উপবাস চেয়েছি? এবার ঈশ্বর বলছে তোমাদের উপবাস তো কেবল নিজেদের কষ্ট দেওয়ার জন্য। আমি কি এরকম উপবাস চেয়েছি? 6 পদে ঈশ্বর বলছেন আসলে আমি এইরকম উপবাস চাই, তোমরা অবিচারের শিকল আর জলের দড়ি খুলে দাও, অত্যাচারীদের মুক্তি দাও আর প্রত্যেকটি জল ভেঙে ফেলো, খিদে পাওয়া লোকদের তোমাদের খাবারের ভাগ দাও, ঘুরে বেড়ানো গরিব লোকদের নিজের ঘরে আশ্রয় দাও, উলঙ্গকে দেখলে তাকে কাপড় পরাও আর নিজেদের আত্মীয় স্বজনের দিকে থেকে মুখ ফিরিয়ে নিও না। প্রিয় ভাই বোন, যিশাইও যাকবের বংশকে বলেছে, হে যাকবের বংশ, ইসরায়েল, তোমরা যে উপবাস থাকছো আর ঈশ্বরকে বলছো আমরা পূর্ণ শুক্রবার উপবাস থাকছি, অমুক দিন উপবাস থাকছি, ইত্যাদি ইত্যাদি, ঈশ্বর শুনছে না কেন? কারণ তোমরা পাপে আছো। অতএব প্রিয় ভাই বোন, আপনি আমি যদি পাপে থেকে প্রার্থনা করি, উপবাস করি, সেটি নিজেকে কষ্ট দেওয়া হয়, নিজেকে সন্তুষ্ট করা হয়, তা দিয়ে ঈশ্বর কখনোই সন্তুষ্ট হয় না এবং ঈশ্বরের সঙ্গে সেটি পবিত্র সহভাগিতা হয় না। অতএব আপনি যখন প্রার্থনায় বা উপবাসে যখন এই প্রবেশ করুন, তার আগে নিজেকে পরীক্ষা করে দেখুন কোন পাপ আপনার মধ্যে বসবাস করে কি না। তা না হলে ওই উপবাসে কোনো লাভ নেই। একদম পরিষ্কার। আমি আরেকটি জায়গায় নিয়ে যাই, সেই জায়গাটা দেখলে আপনারা আরো অবাক হবেন। আজকে আমি যেখান থেকে শুরু করেছিলাম যে পূর্ণ শুক্রবারে 30 দিন বা 40 দিন বা 50 দিন বা 60 দিন, এই উপবাসে কোনো ভুল নেই যদি তারা পাপে না থাকে। এবং দ্বিতীয়ত, এটা যদি ব্যবস্থা না করে যে এরকম করতেই হবে এই কয়দিন, তা না হলে পাপ, সেটাও অন্যায়। ঈশ্বর এরকম কোন বিধান তার বাক্যে দেয়নি। তবে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে তারা পবিত্রভাবে পবিত্র সহভাগিতায় ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে পারে, তাতে আশীর্বাদের বিষয় হবে, অভিশাপের বিষয় না। কিন্তু পাপে থেকে কোনোভাবেই ঈশ্বরের সঙ্গে পবিত্র সহভাগিতা করা যায় না, সেটি প্রার্থনা হোক, সেটি উপবাস হোক, সেটি যে কোনো বিষয় হোক। এই বিষয়টি আমাদের মনে রাখা একান্ত দরকার। সকরীয় 7 অধ্যায়, সকরীয় 7 অধ্যায় আমি 4 পদ পড়বো, এখান থেকে কয়েকটি পদ পড়বো। 4 পদ থেকে শুরু করছি, সকরীয় 7 অধ্যায়। তখন সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাকে বললেন, তুমি দেশের সব লোক ও পুরোহিতদেরকে বলো, পুরোহিতদেরকে, এখানে যদি কেউ মিনিস্টার থাকে আপনারা ভালো করে শুনুন, আমি আমাকেও বলছি, পুরোহিতদের বলো, এখানে যদি কেউ পরিচর্যাকারী থাকে আপনারা ভালো করে শুনুন। আর বাইবেল অনুসারে আপনার সবাই পুরোহিতের বংশ, সবাই এখানে পুরোহিত, সবাই যাজক, মহাযাজক হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তো ভালো করে মন দিয়ে শুনুন। তখন সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাকে বললেন, 5 পদ, সকরীয় 7 অধ্যায় 5 পদে, তুমি দেশের সব লোক ও পুরোহিতদেরকে বলো, তোমরা গত 70 বছর ধরে, তোমরা গত 70 বছর ধরে
পঞ্চম ও সপ্তম মাসে যে শোক উপবাস করছো তা সদাপ্রভুর উদ্দেশ্যে করো নি। আর যখন তোমরা খাওয়া দাওয়া করছো তখন নিজেদের জন্য করো নি। কত বছর উপবাস? 70 বছর পুরোহিতদের বলছে। দেখুন, এবার প্রফেটকে পাঠিয়ে ঈশ্বর বলছে, হেই, তোমরা 70 বছর ধরে উপবাস করছো, 70 বছর ধরে আমাকে উপবাসে খোঁজার চেষ্টা করছো, তা তোমরা তোমাদের জন্য করছো, আমার জন্য না। তাতে আমি সন্তুষ্ট না। কেন সন্তুষ্ট না? এবারে আমি আপনাদেরকে 8-9 পদে নিয়ে যাই, 7 অধ্যায় সকরীয়। সদাপ্রভু আমাকে বললেন, আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এও বলছিলাম, তোমরা ন্যায়ভাবে বিচার করো, একে অন্যের কাছে বিশ্বস্ত হও, মমতাপূর্ণ ব্যবহার করো। তোমরা বিধবা, অনাথ, বিদেশি, গরিবদের উপর অত্যাচার করি না, মনে মনে একে অন্যের বিরুদ্ধে কুমতলব করো না। তার মানে পাপ এক কথায়। অতএব কোন পুরোহিত, কোন যাজক, সে যত সমুদায় জীবন যদি উপবাস থাকে, পাপে জীবন যাপন করে, সেই উপবাস এবং প্রার্থনা ঈশ্বর ঘৃণা করেন। অতএব এই 40 দিন বা 30 দিন অথবা 7 দিন 8 দিন যেভাবেই আপনি প্রার্থনা করুন, 21 দিন, প্রথমেই আপনি নিশ্চিতভাবে জেনে নিন যে সত্যি সত্যি আপনি পাপে আছেন কিনা। তাহলে রিপেন্ট করুন, তারপরে পবিত্র সহভাগিতায় আসুন। আর সহভাগিতায় এলে কি হবে জানেন? যখনই আপনি রিপেন্ট করবেন, পাপ থেকে ফিরবেন, যখনই আপনি উপবাস ঘোষণা করবেন, তখনই একটা ঘটনা ঘটবে। সেই ঘটনা ঘটবে, ঈশ্বর তখন আপনার সঙ্গে অত্যন্ত সন্তুষ্ট সহকারে কথা বলবেন। ঈশ্বর আপনাকে পরিচালনা দেবেন, ঈশ্বর আপনাকে প্রত্যাদেশ দেবেন, ঈশ্বর আপনার জন্য অপেক্ষায় আছেন। কিন্তু উপবাস প্রার্থনার সময় এখানে একটি বিষয় বলে দিচ্ছি, এই যে 30 দিন, 40 দিন, 50 দিন আমরা যখন উপবাস থাকি, প্রার্থনা করি, উপবাস ভালো করে মনে রাখুন, উপবাস প্রার্থনার সময় উপবাসের সময় যদি ঈশ্বর আপনার সঙ্গে কথা না বলেন, তাহলে আপনি ধরে নেন, লিখে নেন, বুঝে নেন, আপনি আপনার কাছে প্রার্থনা করছেন। আপনি হয়তো ঘড়ি দেখে দেখছেন, ও আমি 2 ঘন্টা প্রার্থনা করলাম উপবাসে, ও আমি 5 ঘন্টা প্রার্থনা করলাম। আপনি খুব খুশি ওই ঘন্টা দেখে, কিন্তু যদি ঈশ্বর আপনার সঙ্গে কথা না বলেন এই সহভাগিতার সময়, তাহলে জন্ম হয়েছে কি না তা দেখমো হয়েছে আপনি বধির। যেমন একটি উদাহরণ দেই পরিষ্কার ভাবে, একজন মায়ের গর্ভে যখন সন্তান আসে, সেই মায়ের গর্ভ থেকেই সন্তান গর্ভে থাকাকালীন অবস্থাকে মাকে বুঝতে পারে, মায়ের ভালো লাগা বুঝতে পারে, মায়ের খারাপ লাগা বুঝতে পারে। তারপরে সেই সন্তানটি যখন পৃথিবীতে কথা বলতে পারে না, কিন্তু তার বোধ শক্তি আছে, তা দিয়ে তার বাবা মার সঙ্গে অভিব্যক্তি প্রকাশ করেন। আবার সেই সন্তানটি যখন 6, 7, 8 মাস হয়ে যায়, তখন কথা বলতে শেখেন, এবং সে যখন 1-1.5 বছর হয়ে যান, তখন পিতামাতার সঙ্গে তার ভাষার মাধ্যমে তার অন্তরের অভিব্যক্তি প্রকাশ করেন। একইভাবে যদি আপনি বর্ন অ্যাগেন খ্রিস্টিয়ান হয়ে থাকেন, আর যদি আপনি পাপে জীবন যাপন না করেন, যখন আপনি উপবাস এবং প্রার্থনা করতে যান, তখন ঈশ্বর আপনার সঙ্গে অবশ্যই কথা বলবেন। অতএব আপনার সঙ্গে যদি ঈশ্বর কথা না বলে, আর আপনি যদি ঈশ্বরের কথা না শুনতে পান, তাহলে আপনি নিশ্চিত জানুন আপনার নতুন জন্মে একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, অথবা আপনি বধির, আপনাকে কেউ শিখায়নি বা বুঝায়নি বা নিজে বুঝতেও চেষ্টা করেননি যে কিভাবে ঈশ্বর কথা বলে, কিভাবে ঈশ্বরের কথা শোনা যায়। এবারে মনে করুন আপনি উপবাস প্রার্থনায় প্রবেশ করলেন, সহভাগিতায় দেহের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে, তৃষ্ণাকে বাদ দিয়ে আপনি ঈশ্বরের জন্য তৃষ্ণার্ত। এখন আপনি কি করলেন? হাঁটু গাড়লেন। ভালো করে খেয়াল করুন। যেমন একটি উদাহরণ দেই, আমি ফোন করছি একজনাকে, এখানের কেউ একজন আপনাদের কাছে ফোন করছি, ফোনে আমি একেবারে
অনেক কথা বলে গেলাম, তারপরে ফোনটা কেটে দিলাম। আপনি কি মনে করবেন? আপনার কেমন লাগবে যে দেখো আমার তো কিছু বলার ছিল, তাতে ওর মঙ্গল হতো, আমি বলার সুযোগ পেলাম না। তার মানে আপনি যখন উপবাস প্রার্থনা করতে যান, তার আগে ঈশ্বর জানে যখন আপনি সিদ্ধান্ত নেবেন। দানিয়েল 10 অধ্যায় গত সপ্তাহে বলেছিলাম, ঈশ্বর আমাদের চিন্তা। হে দানিয়েল, তুমি যখন সিদ্ধান্ত নিয়েছিলে তুমি উপবাস থাকবে, তখনই তোমার প্রার্থনা স্বর্গে পৌঁছে গেছে। তার মানে আমরা যখন সিদ্ধান্ত নেই, আমাদের চিন্তা সকল প্রভু জানেন। গীত সংহিতা 139 অধ্যায় 1, 2, 3 পদ, তিনি আমাদের চিন্তা সকল জানেন, চিন্তা সকল দেখেন, বোঝেন। অতএব আপনি যখনই সিদ্ধান্ত নেবেন অমুক দিন আমি উপবাস থেকে প্রভুর সঙ্গে চুকিয়ে প্রেম করব, মনের কথা ভেঙে বলবো, প্রভুর কাছ থেকে জানতে চাইবো, আর প্রভু স্বর্গ থেকে জানে যে আমার সন্তান অমুক দিন উপবাস থেকে আমার সঙ্গে সময় কাটাবে, আর আমি তার সঙ্গে এই সমস্ত কথা বলতে যাচ্ছি। অতএব আপনার থেকে ঈশ্বর আপনাকে আরো বেশি পবিত্র সহভাগিতায় আলিঙ্গন করতে চায়, আরো স্পষ্ট আপনার কাছে তিনি হতে চান, আরো প্রকাশিত হতে চান। তো যার জন্য আপনি যখন উপবাস প্রার্থনায় থাকেন, দয়া করে ডায়েরি নিয়ে যান, কারণ ঈশ্বর আপনাকে বলবেই। আমি যখন প্রার্থনায় বাক্য পাঠে বসি, ডায়েরি অবধারিত, কারণ আমি জানি আমার বাবা আমাকে কিছু বলবে, আর সর্বাধিক গুরুত্বের সঙ্গে সেটি লিখে রাখি যেন আমি জীবনে প্রয়োগ করতে পারি। অতএব আপনি যখন প্রার্থনার অঙ্গনে প্রবেশ করেন, তখন আপনাকে বুঝতে হবে যে পরিষ্কার ঈশ্বর আপনাকে কথা বলতে যাচ্ছে। আমার ভেড়ারা আমার রব শুনবে, আমার মেষরা। যদি সেই ভেড়ারা রব না শুনতে পারে, তাহলে কার ভেড়া? এখানে একটি প্রশ্নই থাকে। আমি কাউকে খাটো করছি না, বোঝার জন্য বলছি আপনার অবস্থানটা। প্রিয় ভাই বোন, এই উপবাসের পবিত্র সহভাগিতায় ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চান। ঈশ্বর আপনাকে পরিচালনা দেবেন, ঈশ্বর আপনাকে পরামর্শ দেবেন, ঈশ্বর আপনার প্রশ্নের উত্তর দেবেন, যেটি আমাকে দিয়ে আসছে আপনাকেও দেবেন। কারণ পিতা অত্যন্ত আপনাকে ভালোবাসেন এবং তিনি আপনার সঙ্গে পবিত্র সহভাগিতায় সন্তুষ্ট হতে চান। তার মনের কথা পিতা ঈশ্বর ভেঙে বলতে চান। তো যার জন্য আমাদের বিশেষভাবে মনে রাখা দরকার, আপনি যদি উপবাস যখন থেকে প্রার্থনা করেন, এই কথার অর্থ এই নয় যে ঈশ্বর পরিবর্তন হবে, ঈশ্বর স্বর্গ থেকে নেমে আসবে। কেউ হয়তো আবেগী ভাষায় বলে প্রার্থনা ঈশ্বরের সিংহাসনকে নাড়ায়, প্রার্থনা ঈশ্বরকে নাড়িয়ে দেয়। একদিকে একদিকে মোটেই না। ঈশ্বর অপরিবর্তনীয়, তার সিংহাসনও কখনো টলে না। অতএব প্রার্থনা ঈশ্বরকে পরিবর্তন করবে না, প্রার্থনা আপনাকে পরিবর্তন করবে, আমাকে পরিবর্তন করবে। ঈশ্বরের পরিবর্তন হওয়ার কোনো দরকার নাই। প্রার্থনা ঈশ্বর আপনার নিকটবর্তী করে না, কারণ ঈশ্বর যুগ থেকে যুগান্ত পর্যন্ত সবসময় আপনার সঙ্গেই আছে। কিন্তু প্রার্থনা উপবাস আপনাকে ঈশ্বরের নিকটবর্তী করবে। অতএব আপনি যদি ঈশ্বর নিকটবর্তী হতে চান, তাহলে সত্যিই উপবাসে প্রার্থনায় আপনাকে সহভাগিতা দিতেই হবে। আপনি যদি আত্মিক জীবনকে গুছিয়ে সুশৃঙ্খল করে মজবুত করে শক্তিশালী করতে চান, কোনো বিকল্প পথ নাই প্রার্থনা উপবাস ছাড়া, কোনো বিকল্প পথ নাই। আপনাকে আমাকে প্রার্থনায় উপবাসে সময় কাটাতেই হবে। আর এর মধ্যে থেকে আমরা আরো ঈশ্বরের নিকটবর্তী হই, আরো ঈশ্বরকে বুঝতে পারি, আরো তার প্রত্যাদেশ আমাদের মধ্যে প্রকাশিত হয়, আরো তার জ্যোতি আমাদের মধ্যে প্রকাশিত হয়, আমাদের জীবন আরো শৃঙ্খলাপূর্ণ হয়, আরো শক্ত হয়, আরো মজবুত হয়। আমি অনুরোধ করব, আপনি কি সত্যি সত্যি আরো ঈশ্বরের নিকটবর্তী হতে চান? আপনি কি সত্যি সত্যি আরো ঈশ্বরের ঘনিষ্ঠ হতে চান? আপনি কি সত্যি সত্যি আপনার আত্মিক জীবনকে আরো সুন্দর, আরো সুশৃঙ্খল, আরো মজবুত, আরো পাকাপোক্ত করতে চান? তাহলে এই মুহূর্তে আপনি একটি সিদ্ধান্ত নিতে পারেন। দানিয়েল 10 অধ্যায়ের মতন আবারও বলছি, যদি আজকে সিদ্ধান্ত নেন যে পিতা ঈশ্বর আমি অমুক দিন প্রার্থনায় তোমাকে সময় দেব, পিতা ঈশ্বর আপনাকে সঙ্গে সঙ্গে স্বর্গে পৌঁছে যাবে। কিন্তু সত্যি আপনি দেখুন, সপ্তাহান্তর যখন আপনি একদিন ছুটি পান,
কেন আপনি উপবাস থাকেন না? ওই দিন আমার এই থাকে, ওই থাকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি কেন উপবাস থাকেন না? আপনার সময়গুলো তো বিভিন্ন বিষয় ব্যবহৃত হচ্ছে। আবার অনেকে বলে, জানো, রাত্রে ঘুমাতে পারি না। হ্যাঁ, যদি আপনার অসুস্থতা থাকে সেটি আলাদা, টেনশনে ঘুম আসে না, তো প্রার্থনা করেন না কেন? হোয়াই নট? প্রার্থনা করুন, সমস্ত রাত জেগে প্রার্থনা করুন। পরবর্তী ধাপে আসবো, আরো গভীরে যাব। অনেকে বলে আমি সময় পাই না, আপনি ঠিকই সময় পান, কিন্তু আপনার কাছে প্রার্থনা, ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সহযোগিতায় সময় কাটানো, এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ বিষয় না বিদায় আপনার কাছে ফেসবুক গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কাছে টেলিভিশন গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কাছে সিরিয়াল দেখা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কাছে অন্যের সমালোচনা করা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কাছে মিনিস্ট্রি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু প্রভুর সঙ্গে সহযোগিতা করায়, উপবাসে, প্রার্থনায়, গভীরভাবে, একান্ত ব্যক্তিগতভাবে, এটা আপনার কাছে প্রায়োরিটি না বিধায় আপনি সময় পাচ্ছেন না। অর্থাৎ প্রিয় ভাই বোন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, ঈশ্বরের সঙ্গে উপবাসে প্রার্থনায় জীবন যাপন করুন, আপনি পাল্টে যাবেন। আপনার মিনিস্ট্রি পাল্টে যাবে, আপনার পরিবার পাল্টে যাবে, আপনার চিন্তা বিবেচনা পাল্টে যাবে, আপনার পথ পাল্টে যাবে। কারণ ঈশ্বর বিশ্বস্ত, তার উপস্থিতিতে সমস্ত কিছু সম্ভব। তো যার জন্য যেন কোনো অবস্থায় প্রার্থনা উপবাস থেকে আপনি আলাদা না হন। আপনি কি প্রার্থনায় বৃদ্ধি পাচ্ছেন? আপনি না, এখনো 10 বছর আগে যেমন ছিল ওইভাবেই আপনি প্রার্থনা করে যাচ্ছেন। দিন দিন শক্তিশালী করতে হয়, এটাই দিন দিন ঘনিষ্ঠ হচ্ছি। যার জন্য গত সপ্তাহে বলেছিলাম, প্রার্থনা হচ্ছে শ্বাস প্রশ্বাসের মতন, প্রার্থনা হচ্ছে হার্টবিটের মতন, প্রার্থনা হচ্ছে তৃষ্ণার মতন, যে পানি না খেলে আমি মারা যাব। এরকম একটি অবস্থা থাকতে হয়, কখন আমি ঈশ্বরকে উপবাস থেকে বিনা উপবাসে তাকে ব্যক্তিগতভাবে সময় দেব। আপনি কি এই সিদ্ধান্তটা নিতে চান? আপনি কি আরো ঈশ্বরের, আপনি হয়তো ভাবতে পারেন, ও আমি তো ঈশ্বরের কথা শুনতে চাই না। আজকে থেকে সিদ্ধান্ত নেন, ঈশ্বর, আমি প্রার্থনায় তোমার কথা শুনতে চাই, আমি প্রার্থনায় তোমার স্পর্শ পেতে চাই, আমি তোমার উপস্থিতি চাই। আর আপনি যেটি আশা করেন তার থেকে ঈশ্বর অনেক বেশি প্রকাশিত হবে, আপনি অবাক হয়ে যাবেন। আপনি না নেচে পারবেন না, আপনি আনন্দে নাচবেন। ঈশ্বর সেই সহভাগিতা দিতে চায়, কিন্তু আপনি পাপের গিট ছাড়ুন, নিজেকে রিপেন্ট, অনুতাপ করুন, পাপের পথ থেকে ফিরে আসুন, প্রার্থনায়, উপবাসে, ঈশ্বরের সঙ্গে আজকে থেকে কন্টিনিউ জীবন যাপন করুন। আর দেখবেন দিন দিন ঈশ্বরীয় উপস্থিতিতে আপনার জীবন আরো পরিবর্তিত হচ্ছে, আরো ঈশ্বরমুখী হচ্ছে, আরো সুশৃঙ্খল হচ্ছে, আরো মজবুত হচ্ছে। আমেন। আমেন।